আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমাস ডায়েরি থেকে চলে আসলাম। তো কি বলবো, ঈদ তো শেষ। তারপর আমি একটা সেমাইয়ের রেসিপি নিয়ে আসছি, কারণ ঈদ শেষ ঠিক আছে, কিন্তু আমরা যে 4 রোজা মানে 6 রোজা করি, তো আমার সেই 6 রোজা হয়ে গেলে আমরা একটা ঈদ করি, খুশি আর কি, এই যা। তো ঈদ করার সেই 6 রোজার ঈদের সময় তোমার একটু সেমাই রান্না করলাম। তো এই সেমাইটা একটু ভিন্নভাবে রান্না করলাম, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। শেয়ার করতে ভালো লাগলো। তো তোমরা দেখো, তো প্রথমে আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে আমি তোমার সেমাই দিয়েছি। সেমাইটা একটু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করার পরে এখন আমি কিছুটা কনডেন্সড মিল্ক দিব। যে কনডেন্সড মিল্কটা হাতের কাছে পাওয়া যায় সবারই, অবশ্যই দিবে, কারণ আমি যে সিস্টেমে করতেছি সেই সিস্টেমে এখানে কনডেন্সড মিল্কটা অবশ্যই লাগবে। তো এভাবে দিয়ে একটু যখন দেখবে যে জিনিসটা আঠালো আঠালো হয়ে গেছে, একদম পুরো আঠালো করবা না, তাহলে সমস্যা হয়ে যাবে। তো হওয়ার পর আমি এখানে পিরিচগুলোতে আমার এরকম পিরিচ আমি নিলাম, তোমাদের যেরকম আছে তোমরা ওরকমই নিবে। নেওয়ার পর দেখো আমি জিনিসটা কীভাবে সেট করতেছি। তো এরকম করে আমি 3টা বাটিতে নিয়ে এটাকে আমি একটু চেপে 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 মাঝখানে একটুখানি মানে হাঁড়ির মতো মাঝখানে একটু গুঁড়ো জায়গা রাখার চেষ্টা করব। তারপরে আমি এখানে যা কিছু দিব আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখো, পুরো ভিডিওটার সাথে থাকো, তাহলে আশা করি ভালো লাগবে। এখানে আমি 1 কেজি দুধকে আমি মোটামুটি জাল করে 1/2 কেজির মতো করেছি। করার পরে এখানে আমি 2 চামচের মতো, আমি যেই চামচটা দিয়ে নাড়ছিলাম সেই চামচের 2 চামচ আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে নাড়ার পরে এই ডালের চামচের 1 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে এটাকে আমি একটা ঘনত্ব আনার জন্য অপেক্ষা করছিলাম। আর এখন আমি যেটা দিলাম সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। যে গরম মশলার গুঁড়োটা দিলে এখানে একটা ভালো একটা ফ্লেভার আসে। তো যখন আমার এই কালারটা, কেউ যদি একটু সাদা রাখতে চাও তাহলে কালারটা কম আনবা। আর এই কালারটা আমি এই কালারটা আজকে করতে ইচ্ছে করেছি, আমি এই কালারটা করেছি। তো এখন দেখো বাটি থেকে জাস্ট এভাবে উঠিয়ে আরেকটা প্লেটে নিয়ে আমি এটা এখানে দিচ্ছি। দিয়ে আমি একটার পর একটা কী দিয়ে আমি করছি দেখো। আর আমার বিশ্বাস তোমরা এভাবে করে খেয়ে দেখো, আমার মনে হয় তোমরা কেউ নিরাশ হবে না। এটা খুবই মজা লাগে, যদিও খুব মিষ্টি খাবার এটা। যারা ডায়েটে আছে বা যাদের একটু ডায়াবেটিস আছে তারা একটু ইগনোর করাটাই ভালো। তো জাস্ট এটা ঈদে বা একটু এক্সট্রা মানে আত্মীয় স্বজন আসছে সেদিন একটু করাই যায়, এটা রোজ রোজ খাবারের কিছু নাই। তারপরেও যার যার ইচ্ছে একবার করে দেখো, খেয়ে দেখো, আই হোপ খুবই খুবই মজা পাবে। আমার মিষ্টি পছন্দ কম করি, তারপরেও খুব ভালো লেগেছে। আমার যা বাচ্চারা খেয়েছে তাতে আমার শান্তি, আমার হাজব্যান্ড খেয়েছে। তো আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।